মহাবিপদ ঘনিয়ে আসছে বুঝি বাংলাদেশে। ইদানিং বা সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প হচ্ছে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলে ও দেশগুলোতে। 7 দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। আজ রোববার বেলা 12:30টার পর এই ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। ভয়ের বিষয় হলো সিলেটের ছাতকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4। এর আগে গত 14 সেপ্টেম্বর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। অবশ্য সেটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে, যেটির মাত্রা ছিল 5.9। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইয়াত কবির আজ গণমাধ্যমগুলোকে জানান, আজ 4 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে তাদের কাছে রেকর্ড আছে। এটি স্বল্প মাত্রার ভূমিকম্প ঠিকই, কিন্তু উৎপত্তিস্থল সিলেটের ছাতকে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বেলা 12:19 এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর ঢাকা থেকে 185 কিলোমিটার উত্তর পূর্বে। গত 14 সেপ্টেম্বরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। সেটি ছিল মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছেন, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে সেটি ডাউকি ফল্ট অঞ্চলে হয়েছে। বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকা দুটি, একটি উত্তরের দিকে আর আরেকটি হচ্ছে পূর্ব দিকে। উত্তর দিকটা হলো ডাউকি ফল্ট। এটা বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এলাকা, তাই আজ স্বল্প মাত্রার ভূমিকম্প হলেও এটা এক ধরনের সতর্ক সংকেত। বিশেষজ্ঞদের মতে, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে এখানে 2024-এর ফেব্রুয়ারি মাসে 2 থেকে 3টি 4 বা এর চেয়ে বেশি কিছু মাত্রার ভূমিকম্প হয়। এই এলাকাটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এই ডাউকি ফল্টে 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্র গতি পরিবর্তন হয়ে যায়। আবার 100 বছর পর 1897 সালে গ্রেট ইন্ডিয়া আর্থকুইক নামে পরিচিত ভূমিকম্প এখানে হয়। এর ফলে শুধু আসাম ও মেঘালয় নয়, ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয়। রিক্টার স্কেলে তখন এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.2। ওই ভূমিকম্পে ঢাকায় 5 জন নিহত হন। সে সময় ঢাকায় থাকা ইংরেজ কর্মকর্তারা এখনকার রমনায় তাঁবু করে থাকতেন। ভূমিকম্পের পরের কয়েক মাস কেউ কেউ বুড়িগঙ্গায় বজরাই করে থাকতেন বলেও তথ্য পাওয়া যায়। ফেরদৌসী আক্তার লামিয়া, দ্য টাইম ল্যাব।